চাকরি প্রার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিয়মিত ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকের আলোচনা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা থেকে কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, বীরবল কোন লেখকের ছদ্মনাম? বাংলা অংশে থেকে আসা প্রশ্ন। এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। যারা নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিয়েছেন তারা অবশ্যই ব্যাখ্যাগুলো পড়ার সময় খুব চমৎকারভাবে ব্যাখ্যাগুলো পড়বেন, যেন একটি ব্যাখ্যা থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। যেমন প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে লিন লোহিত, সনাতন পাঠক নীল উপাধ্যায়, প্রমোদনাথ বিশির ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত সামনা ও হাতুড়ি। তার মানে আমরা এখানে 3 জনের ছদ্মনাম, সেই ছদ্মনামগুলো আমরা এই ব্যাখ্যা থেকে পেলাম। ঠিক এইভাবে ব্যাখ্যাগুলো যদি আপনি পড়েন, এই পরীক্ষায় বীরবল কোন লেখকের ছদ্মনাম তা এসেছে, অন্য জায়গায় আপনাকে আসতে পারে সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম, অথবা কমলাকান্ত শর্মা কোন লেখকের ছদ্মনাম। এভাবে প্রশ্নটাকে বুঝতে হবে। পরের প্রশ্নটি, মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে? 4টি অপশন দেওয়া আছে। আমি সবসময় এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রেও বলি এবং লিখিত প্রশ্নের ক্ষেত্রেও বলি, সেটি হচ্ছে আপনি এমসিকিউ প্রশ্ন আসলো না লিখিত প্রশ্ন আসলো সেটি চিন্তা না করে প্রশ্নের উত্তর মুখস্থ রাখবেন। যেমন মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে? এই প্রশ্নটি যদি লিখিত প্রশ্নে থাকতো তাহলে কিন্তু এই অপশনগুলো পেতেন না, আপনাকে কী করতে হতো? সরাসরি উত্তর লিখতে হতো। এই প্রশ্নটি যেহেতু এমসিকিউ পদ্ধতিতে আছে তাই অপশন পেয়েছেন। এখন আপনি যদি জানা থাকে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে, তাহলে আপনি খুঁজবেন ওই সালটা কোন অপশনে আছে, ঠিক সেইটাই হচ্ছে আপনার পড়া। ভ্রমায়ণ কাহিনী অবলম্বনে মীর রসের অমিতাকর ছন্দে প্রাচ্য পাশ্চাত্য প্রভাবের সংমিশ্রণে মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ এবং সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, যা 1861। 1957 সালে সিপাহী বিপ্লবের স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে তিনি রচনা করেন এই অমর মহাকাব্য। বীরবাহুর মৃত্যু সংবাদ থেকে মেঘনাদ হত্যা, প্রমীলার চিতাহরণ পর্যন্ত 9 খণ্ডে মোট 3 দিন ও 2 রাতের ঘটনা সম্পূর্ণ মেঘনাদ বধ কাব্য। এটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু। এটি উৎসর্গ করেন এ গ্রন্থটির মুদ্রণে ব্যয়বহনকারী রাজা দিগম্বর মিত্রকে। প্রধান চরিত্র রাবণ, মেঘনাদ, লক্ষণ, রাম, প্রমীলা, বিভীষণ এবং সীতা। এই ব্যাখ্যাটি পড়ার মাধ্যমে আপনি প্রথম জানবেন হচ্ছে মেঘনাদ বধ কাব্য কোন কাহিনী অবলম্বনে রচিত, মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত, মেঘনাদ বধ কাব্যে কিসের প্রভাব আছে। মেঘনাদ বধ কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম সর্বশ্রেষ্ঠ সার্থক এবং সর্বপ্রথম মহাকাব্য কোনটি, মেঘনাদ বধ কী ধরনের রচনা, মেঘনাদ বধ মহাকাব্যটি কবে রচিত করা হয়, মেঘনাদ বধ মহাকাব্যটি লেখার সময় কোন বিপ্লবকে উজ্জীবিত হিসাবে ধরা হয়েছিল, মেঘনাদ বধ কাব্যটি ইংরেজি অনুবাদ করেন কে, মেঘনাদ বধ কাব্যটি ব্যয় বহন করেন কে, মেঘনাদ বধ কাব্যটির প্রধান চরিত্রগুলো কী কী।